আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আসলে দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেলে কতদিন আসলে বুঝতেই পারলাম না। যদিও আমার যে পাড়ের যে কাজগুলো সেগুলো এখনও কমপ্লিটই করতে পারিনি। তার মধ্যেই যে জমিটিতে ধান লাগিয়েছিলাম ইনশাল্লাহ সেই ধান মানে একদম 70% পেকে গেছে। হয়তো আর 2-4 দিনের মধ্যেই ধান কাটা হবে। তো আসলে এই বিষয়টা অবগত করার জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসলাম, এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনার প্রজেক্টের ধানগুলোর কি অবস্থা বা এখন কি পর্যায়ে আছে। আসলে যারা জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন তাদের জন্যই মূলত ভিডিওটি করা, এবং যারা নতুন করে আমার ফ্যামিলি আমার এই পরিবারে যুক্ত হয়েছেন তাদের জন্য বিষয়টি আসলে জানানোর দরকার বলে আমি মনে করছি। তো এজন্যই আপনাদের সামনে তুলে ধরছি। তো আমি হাইব্রিড জাতের এটি ধান লাগিয়েছিলাম। আসলে ধান যে খুব বেশি ভালো হয়েছে সেটা বলছি না, তবে একদম যে খারাপ হয়েছে সেটাও না, তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা এতটা ভালো ফলন দিবে সেটা আমি নিজেও আশা করিনি। কেননা আমি যে বীজগুলো বা যে চারা ধানগুলো লাগিয়েছিলাম আসলে ভেকু দিয়ে কাজ করার কারণে আমার এখানে ধান লাগাতে অনেকটা লেট হয়ে যায়, এবং চারার বয়সগুলো অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। আপনারা জানেন যে চারার বয়স বেশি দিন হয়ে গেলে আসলে ওই চারাগুলো তেমন গ্রোথ হয় না, এবং অর্থাৎ কুশি তেমন বেশি হয় না। এবং সেই হিসাবে আমার যে হিসাবটা ছিল ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার চাইতে অনেক ভালো কিছুই দিয়েছেন, এবং অনেক ভালো কিছু আশা করছি এখান থেকে। তো এই যে জমিটাতে আমি ধান লাগিয়েছি এটির আয়তন হচ্ছে ৭৪ শতক। এটা প্রজেক্টের দ্বিতীয় অংশ। আমার প্রজেক্টটি কিন্তু দুটি অংশে বিভক্ত। এটি হচ্ছে ৭৪ শতক আর এটি হচ্ছে ১ একর ২০ শতক। এটি হচ্ছে পার সহ। তো এটার মধ্যে রেনু দেওয়ার কাজ চলমান, প্রসেসিং পুকুর প্রস্তুতকরণ চলছে, এবং পাশাপাশি ধানের এই অবস্থা। তো এখানে আমি আরেকটি পরিকল্পনা হাতে নিয়েছি, এবং সেই বিষয়েও আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এবং আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা মাছ চাষ বা সমন্বিত মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই আমাকে এই বিষয়ে দিক নির্দেশনা দিবেন বা পরামর্শ দিবেন যে আসলে আমার আইডিয়াটা কেমন হচ্ছে বা এই আইডিয়াতে আমি কীরকম ফল পেতে পারি। তো আজকে প্রচণ্ড গরম, এবং আসলে আবহাওয়াটা আরও কয়েকদিন একটু এরকম রৌদ্রোজ্জ্বল এবং গরম থাকাটাই ভালো। কেননা এতে মানুষের চলাফেরায় স্বাভাবিক সমস্যা হলেও আপনারা জানেন এখন হচ্ছে ধান কাটার ভরা মৌসুম। দেখছেন মাঠে প্রান্তরে আসলে ধান, পাকা ধান বিরাজমান। আসলে এই ধানগুলো কাটতে যেন মানুষের কোনো সমস্যা না হয়, এবং এই ধানগুলো যেন মানুষ সুন্দরভাবে ঘরে তুলতে পারে, এজন্য আসলে মিনিমাম আজ থেকে 10-15 দিন অন্তত একটা ভালো আবহাওয়া দরকার। বৃষ্টি মাঝে মধ্যে হোক, কিন্তু বড় ধরনের জন্য কোনো যেন শিলাবৃষ্টি বা বড় ধরনের কোনো বৃষ্টি যেন না হয়। মহান রাব্বুল আলামিনের কাছে এটাই চাওয়া। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। এবং আপনারা আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই যে ধান বা যে জমিটা আসলে আমি লাগিয়েছি এটি একটি আইডিয়া। আসলে এটা আমি নিজেও একটি আইডিয়া করছি এবং আপনাদেরকেও একটি আইডিয়া দিচ্ছি যে আসলে দেখব যে আসলে কার আইডিয়াটা কেমন হয়। তো এখানে হচ্ছে ৭৪ শতক জমি, এটা পার সহ। তো আমার আইডিয়াতে আমি পার বাবদ মনে করেন ২০ শতক বাদ দিলাম, সেক্ষেত্রে জমি দাঁড়াচ্ছে ৫০ শতক। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু যে আসলে ধানের ফলনটা কেমন হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা একটু কমেন্টস করবেন বা জানাবেন যে আসলে এটি হাইব্রিড জাতের একটি ধান। তো এখানে কয় মন ধান হতে পারে আমি আপনাদের আসলে আপনাদের কাছে জানতে চাই, যে দেখি কার আইডিয়া কেমন।
আপনারা 50 শতক জমি হিসাব করে যে ফলন আমি দেখাচ্ছি বা যে ধরনের ধান বা এর গ্রোথ কীরকম হয়েছে সেটাও দেখাচ্ছি, তো আপনারা অবশ্যই সেই হিসাবে আপনাদের আইডিয়া তুলে ধরবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।